800 গ্রাম মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা, পরিমাণ মতো টক দই, খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে বিরিয়ানির গুঁড়ো মশলা, 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। যেটা অ্যাড করব সেটা হলো এখানে 1 চামচ পরিমাণে কেওড়া ওয়াটার, যেটা আমরা বিরিয়ানিতে ইউজ করে থাকি। তারপর মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টি তেজপাতা আর 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রাখা। এখানে কিন্তু আমি আর কোনো এক্সট্রা মশলা ইউজ করব না, যতটা দেওয়ার সব কিন্তু ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছি। তো দেখো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। তারপর প্রায় 5 মিনিট মতো কষাতে থাকবো, আর যখন মাংস থেকে পানি ছেড়ে দেবে তখন কিন্তু ঢাকা দিয়ে দেব, এবং ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকা খুলে মাংসটাকে প্রায় অনেকটা সময় নিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো। খাসির মাংসে কিন্তু কষানোর ওপরে টেস্টটা কিন্তু নির্ভর করে, যত বেশি কষাবে টেস্ট কিন্তু তত বেশি। তো দেখো খুব ভালোভাবে কষানোর পর ম্যারিনেশন করা পাত্রটি ধুয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম আরও 15 মিনিটের মতো। তারপর দেখো মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, আর খুব সুন্দর একটা কালারও চলে এসছে। তো এবার মাংসটা নামিয়ে নেব।